আবির্ভূত হয়েছে প্রিয় ভাইয়েরা, যে উনি এত স্বাবলম্বী বক্তব্য দিয়েছেন, যিনি যে উদ্দেশ্য করে আজকে আপনাদের মতো আমাদের মতো নিম্ন আয়ের মানুষগুলোর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল এবং তবারক বিনিময়ের ব্যবস্থা করেছেন। বৃষ্টি ভেজা এই কাদা মাটিতে ভিজা চেয়ারে আপনারা বসে যিনি সভাপতিত্ব করছেন আমির হোসেন বাদশা, এখানে মিতালি মার্কেটে সর্বস্তরের মালিক, ভাড়াটিয়ে এবং এই এলাকার সাবেক কমিশনার সহ যারা উপস্থিত হয়েছে, সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে এই ঠিক দুপুরের জোহরের নামাজের আগে সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক শহীদ জিয়াকে বেহেশত নসিব করো এবং খালেদা জিয়াকে সুস্থ করে দেব। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে ষড়যন্ত্র জাল বিস্তার হচ্ছে, গণতন্ত্রকে শেখ মুজিবের মতো গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা, যখন এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখনই এই মুহূর্তে আবার বাংলাদেশে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে আমরা যেন এই বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু সংগঠন তুলে ধরতে পারে। এখানে চলে আসেন ব্যক্তি হিসেবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর রহমতে এটাকে চিকিৎসা করার দরকার। তাই আমি বলতে চাই, যেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে বিএনপিকে মাইনাস করার, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের দাবি অনুযায়ী, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করা। এই ষড়যন্ত্র রুখতে হলে কে বড় নেতা, কে ছোট নেতা, কে সবচেয়ে বড় উঁচু দেওয়ালে থাকে, কে গরিবের এই ছোট্ট দোকান করে জীবন নির্বাহ করে, সেদিকে তাকালেই চলবে না। একটাই চলবে, আমি বিএনপি করি, কে আসলো কে গেল কিচ্ছু আছে। আমি আজকে আশা করেছিলাম আমার মতো একজন খুদে রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে আজকে অনেকে অনেক কথা বলেছেন, বিশেষ করে সুফল ইকবাল। আমি একজন বিএনপি পরিবারের সদস্য, আমি একটাই বুঝি, আমার নেতা শহীদ জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান, এই তিনজন ব্যক্তি